ভালো আছেন ভাই? আচ্ছা ভালো আছেন তো? তবে আখিরাতে তুমি সম্মানিত হে রব্বুল আলামিন। এখানে হয়তো তোমার আরেকজন গোলাম শুয়ে আছেন, তাকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, ওদের জানাই দুই শহীদের রক্ত দিয়েই তুমি বিয়ানীবাজারের জমিনকে উর্বর করে দাও। আল্লাহ, তোমার গোলামের জন্য উর্বর করে দাও। মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। বিদারক একজন পুলিশ অফিসারও সরাসরি গুলিতেই সে নিহত হয়। আমরা তখন এটার নিন্দা জানাইছি এবং বিচার দাবি করছি, কিন্তু আফসোস আজকে জুলাই বিপ্লবের প্রায় 2 বছর এখনো তার বিচারটা শুরুই হইল না। এইভাবে বিচারহীনতা চলতে থাকলে আর প্রতিবাদী সাংবাদিক এবং সাহসী যুবক এই দেশে তৈরি হবে না। তাছাড়া মানুষ তো ন্যায় বিচারও পাবে না। ন্যায় বিচারের স্বার্থে এই বিচার অবশ্যই হতে হবে এবং এই বিচারের দাবি আমরা জোরদার করবো ইনশাআল্লাহ। জানি না এই সরকারের বিচার করবে কিনা, তবে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনের বিচার হবে, আর আসল বিচার আল্লাহ তাআলার হাতে। তখন কেউ কাউকে গোপন করতে পারবে না এবং কোনো ধরনের কোনো ষড়যন্ত্র বা প্রভাব কোনো কিছুই সেখানে খাটানো যাবে না। আমরা তার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলার দরবারে তার শাহাদাত কবুল হওয়ার জন্য। মাকে রেখে গেছে এই বয়সে, আসলে সন্তানের বিয়োগ মায়ের চোখে বা বাবার চোখে দেখা অনেক কঠিন কাজ। আল্লাহ তাআলা ওনাকে সবর ইখতিয়ার করার তৌফিক দিন। তুরাবকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন এবং তার আপনজনদেরকে আল্লাহ সে যেন শহীদ হিসাবে আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য সুপারিশ করতে পারে, এটাও যেন আল্লাহ তাআলা। তুরাবের এই রক্তে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হোক, বিশেষ করে এই বিয়ানীবাজারের মাটি ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য উর্বর হোক, আমরা দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।